কল্পনা করুন এমন এক প্রাণী যার নিঃশ্বাসেই বিষ, যার স্পর্শ মানেই মৃত্যু, আর যার চোখের ভেতর যেন সমগ্র ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে। আর তারপর ভাবুন সেই প্রাণীকেই স্বয়ং মহাদেব নিজের গলায় ধারণ করেছেন। কেন? কারণ সে কোনো সাধারণ সাপ ছিল না, সে ছিল বাসুকি, নাগদের রাজা। সেই সাপ যে একসময় নিজের পুরো দেহটাকে দড়ির মতো ব্যবহার করতে দিয়েছিল, যাতে দেবতা আর অসুর মিলিতভাবে সৃষ্টিকে রক্ষা করতে পারে। সেই রাজা যে অসহনীয় যন্ত্রণার মধ্যেও কখনো অভিযোগ করেনি। সেই ভক্ত যার সম্পর্কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সাপদের মধ্যে আমি বাসুকি। বাসুকির গল্প শুধু সমুদ্র মন্থনের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার জীবনে আছে এক কঠোর তপস্যা যা শিবকে পর্যন্ত মুগ্ধ করেছিল। আছে এক অভিশাপ যা পুরো নাগ জাতিকে কাঁপিয়ে দিয়েছিল। আর আছে এমন এক ত্যাগ যা তিনটি লোকই চিরকাল মনে রেখেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, বাসুকি কি শুধু এক সাপ, নাকি তিনি এক দর্শন, এক জীবন সত্য? আজকের এই যাত্রায় আপনি জানবেন বাসুকির সেই সব কাহিনী যা গ্রন্থের পাতায় লুকিয়ে রয়েছে, সেই সত্যগুলো যা আপনার নিজের জীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই আমাদের সঙ্গে থাকুন, কারণ এটি শুধু একটি গল্প নয়, এটি সেই রাজার গাথা যিনি নিজেকে মুছে দিয়ে পৃথিবীকে বাঁচিয়েছিলেন। প্রথমেই বলা যাক বাসুকি আসলে কে ছিলেন। আমাদের পুরাণে, বিশেষ করে মহাভারতে, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ এবং ভাগবত পুরাণে বাসুকির নাম গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হয়েছে। বাসুকি ছিলেন মহর্ষি কশ্যপ এবং তার স্ত্রী কদ্রু মাতার পুত্র। কদ্রুকে বলা হয় সাপদের জননী। তার গর্ভ থেকেই হাজার হাজার নাগের জন্ম হয়েছিল। শেষনাগ, বাসুকি, তক্ষক, পদ্ম এবং আরো অনেকে। তবে এদের মধ্যে বাসুকি ছিলেন আলাদা। আপনি নিশ্চয়ই শেষনাগের নাম শুনেছেন, যিনি ভগবান বিষ্ণুর শয্যা, যার ফণার উপর ভর করে আছে পুরো পৃথিবী। শেষনাগ ছিলেন জ্যৈষ্ঠ, অর্থাৎ সবচেয়ে বড়। কিন্তু বাসুকি ছিলেন নাগদের রাজা, নাগলোকের অধিপতি। যে কাজ বাসুকি করেছিলেন তা না শেষনাগ করেছেন, না অন্য কোনো নাগ। যদি শেষনাগ শক্তি আর ধৈর্যের প্রতীক হন, তবে বাসুকি হলেন ত্যাগ আর ভক্তির প্রতীক। শেষনাগ বিষ্ণুর সেবায় নিবেদিত, আর বাসুকি শিবের গলায় শোভিত। দুজনেই মহান, কিন্তু তাদের পথ আলাদা, তাদের গল্পও আলাদা। গ্রন্থে বলা হয়েছে বাসুকির মস্তকে এক আশ্চর্য নাগমণি ছিল, যা অন্ধকারেও আলো ছড়াতো। সেই মণির আলোয় পুরো নাগলোক আলোকিত হয়ে উঠত। তাকে 9 ফণাযুক্ত বলেও বর্ণনা করা হয়েছে। প্রতিটি ফণা এক একটি দিক এবং শক্তির প্রতীক। তার চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ। কেউ তার চোখের দিকে তাকালে নিজের ভুলগুলো যেন নিজেই মনে পড়ে যেত। তিনি ছিলেন ন্যায়পরায়ণ রাজা, না দুর্বলদের উপর অত্যাচার করতেন, না শক্তিশালীদের ভয় পেতেন। কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার ভক্তি। বাসুকি ছিলেন নাগলোকের রাজা। নাগলোক মানে পাতাল লোকের সেই অংশ যেখানে সাপদের রাজত্ব ছিল, যেখানে রত্ন মাণিক্যে ভরা প্রাসাদ, যেখানে নাগকন্যারা নৃত্য করত, যেখানে জ্ঞানের নদী প্রবাহিত হতো, আর যেখানে বাসুকি ন্যায়, ভালোবাসা আর করুণার সঙ্গে রাজত্ব করতেন। তবে বাসুকির আসল কাহিনী শুরু হয় সেই তপস্যা থেকে, যা তিনি করেছিলেন স্বয়ং মহাদেবের জন্য। অনেক প্রাচীন সময়ের কথা, যখন নাগলোক সদ্য গড়ে উঠেছে আর বাসুকি তখনও তরুণ। বাসুকি শুনেছিলেন শিবের কথা, সেই মহাদেবের কথা, যিনি 3টি লোকের অধিপতি, যিনি শরীরে ভস্য ধারণ করেন, যিনি শ্মশানে বাস করেন, যিনি মৃত্যুকেও ভয় করেন না। আর তখনই বাসুকির মনে এক গভীর ইচ্ছা জাগলো, আমি শুধু তারই সেবা করব, তাকেই আমার সবকিছু উৎসর্গ করব। এরপর বাসুকি শুরু করলেন তার তপস্যা। কঠোর, অত্যন্ত কঠোর তপস্যা। তিনি হিমালয়ের এক গুহায় বসে গভীর ধ্যানে লীন হয়ে গেলেন। খাবার ত্যাগ করলেন, জল ত্যাগ করলেন, শুধু জপ করতে লাগলেন, ওং নমঃ শিবায়। দিন কেটে গেল, মাস কেটে গেল, বছর কেটে গেল। জঙ্গলে ঝড় উঠল, তুষারপাত হলো, পৃথিবী কেঁপে উঠল, কিন্তু বাসুকি এক চুলও নড়লেন না। তার শরীর দিমক বাসা বাঁধল, তবুও তিনি নড়লেন না। তার চারপাশে অগ্নিকাণ্ড ঘটল, তবুও তিনি অটল রইলেন।
তার মুখে তখন একটাই নাম, শিব শিব শিব। আর তারপর এলো সেই মুহূর্ত, মাটি কেঁপে উঠল, আকাশ গর্জে উঠল, আর বাসুকির সামনে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব। জটায় গঙ্গা, মস্তকে চাঁদ, গলায় রুদ্রাক্ষ, আর চোখে এক অদ্ভুত শান্তি। শিব বাসুকির দিকে তাকালেন, মৃদু হাসলেন এবং বললেন, বাসুকি, তোমার ভক্তি আমাকে এখানে টেনে এনেছে। বল, তুমি কি চাও? বাসুকি চোখ খুললেন, তিনি শিবকে দেখলেন এবং বললেন, প্রভু, আমার কিছুই চাই না, শুধু এতটাই চাই যে আমি যেন সবসময় আপনার কাছে থাকতে পারি, আপনার সেবায়। তথাস্তু, আজ থেকে তুমি আমার গলার অলংকার হবে। একটু কল্পনা করুন সেই মুহূর্তটি, যিনি তিনটি লোকের স্বামী, শিবা, যার কাছে দেওয়ার মতো সবকিছু ছিল, ধন, শক্তি, অমরত্ব। আর বাসুকি কি চাইলেন? শুধু সেবার অধিকার। এটাই সত্যিকারের ভক্তি, যে কিছু চায় না বরং নিজেকে উৎসর্গ করে। আর শিব তা বুঝেছিলেন, তাই তিনি বাসুকিকে এমন এক স্থান দিলেন যা কোনো দেবতাও পায়নি, নিজের গলায়। আজও যখন আপনি শিবের ছবি দেখেন, তার গলায় জড়িয়ে থাকা যে নাগটি দেখা যায়, সেটি হলো বাসুকি, আজও প্রতিটি মুহূর্তে। কিন্তু বন্ধুরা, বাসুকির গল্প এখানেই শেষ হয় না। এবার আসতে চলেছিল সেই দিন, যা ছিল বাসুকির জীবনের আসল পরীক্ষা। সেই দিন যখন তার জীবনই ঝুঁকির মধ্যে পড়েছিল, যখন তাকে এমন এক কাজের জন্য সম্মতি দিতে হয়েছিল যার যন্ত্রণা হয়তো মৃত্যুর থেকেও বড় ছিল। ত্রেতা যুগের কথা, দেবতা আর অসুরদের মধ্যে সবসময় যুদ্ধ চলত। কখনো দেবতারা জিতত, অসুররা হারত, আবার কখনো অসুররা জিতত, দেবতারা হারত। একবার দেবতারা ঋষি দুর্বাসার অভিশাপ পেলেন, তাদের ঐশ্বরিক শক্তি ক্ষীণ হয়ে গেল। দেবতাদের রাজা ইন্দ্র তার রাজ্য হারালেন, স্বর্গলোকী অসুরদের দখলে হয়ে গেল। দেবতারা পালাতে পালাতে পৌঁছালেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, ভয় পেও না, ক্ষীরসাগর মথন করো, সেখান থেকে অমৃত বের হবে। সেই অমৃত পান করলে তোমরা অমর হয়ে যাবে, তখন আর কোনো অসুর তোমাদের হারাতে পারবে না। কিন্তু সমুদ্র মন্থন করা এত সহজ ছিল না। মন্থনের জন্য মন্দরাচল পর্বতকে মথনি বানাতে হবে, আর সেই মথনি ঘোরানোর জন্য দরকার ছিল একটি দড়ি। কোনো সাধারণ দড়ি নয়, এমন একটি দড়ি যা পুরো মন্দরাচল পর্বতকে ধরে রাখতে পারে, যার মধ্যে এত শক্তি থাকবে যে দেবতা ও অসুর উভয়ই মিলে টানলেও তা ছিঁড়বে না। তখন ব্রহ্মা বললেন, এই কাজের জন্য শুধু একটি দড়ি কাজে লাগবে। দেবতারা উত্তেজিত হয়ে উঠলেন, কোন দড়ি? ব্রহ্মা বললেন, বাসুকি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যেন পুরো ব্রহ্মাণ্ডে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। দেবতা আর অসুর দুজনেই একসঙ্গে নাগলোকে গেল। বাসুকি এখন তার রাজ সিংহাসনে বসেছিলেন। দেবতারা হাত জোড়ো করল, অসুররা মাথা নত করল। তারা বলল, হে নাগরাজ, আমাদের আপনার সাহায্যের দরকার, সমুদ্র মন্থনের জন্য, সৃষ্টির রক্ষার জন্য। বাসুকি বুঝে গেলেন তাদের অনুরোধের অর্থ কি। তিনি জানতেন এই কাজের মধ্যে কি ঘটতে চলেছে। পর্বতের ভার তার পিঠে পড়বে, দুই দিক থেকে তাকে টানা হবে, তার শরীর ভেঙে যাবে, তার ক্ষত হবে, তার বিষ বেরিয়ে আসবে। এক মুহূর্ত বাসুকি নীরব রইলেন, তারপর বললেন, আমি প্রস্তুত। সমুদ্র মন্থন শুরু হলো। মন্দরাচল পর্বতকে সমুদ্রের মাঝখানে স্থাপন করা হলো। বাসুকি তার চারপাশে নিজের শরীর পেঁচিয়ে ধরলেন। দেবতারা এক পাশে দাঁড়ালো, অসুররা অন্য পাশে। তারপর টানাটানি শুরু হলো। 1, 2, 3 পর্বত ঘুরতে লাগলো, সমুদ্র কেঁপে উঠল। কিন্তু সেই সঙ্গে শুরু হলো বাসুকির যন্ত্রণা। পর্বতের ভাত তার মেরুদণ্ডে পড়েছিল, দুই দিক থেকে তাকে টানা হচ্ছিল, তার শরীর বিভিন্ন জায়গায় ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু তিনি কিছুই বললেন না, চুপচাপ সব সহ্য করে গেলেন। এদিকে বিষ্ণু একটি চতুর পরিকল্পনা করেছিলেন। তিনি দেবতাদের বললেন, তোমরা বাসুকির লেজের দিকে দাঁড়াও। অসুররা ভাবলো, আমরা তো মাথার দিকে দাঁড়াবো, মাথায় তো শক্তি থাকে, আমরা আরো জোরে টানতে পারবো। তারা জানতো না বিষ্ণু তাদের ফাঁদে ফেলেছেন। যেমন যেমন মন্থন দ্রুত হতে লাগলো, বাসুকির মুখ থেকে ধোঁয়া বের হতে লাগলো, আগুনের গোলা বের হতে লাগলো,
আর সেগুলো সরাসরি অসুরদের মুখে গিয়ে পড়তে লাগলো। অসুররা জ্বলতে লাগলো, তারা দৌড়াতে লাগলো, চিৎকার করতে লাগলো। কিন্তু বাসুকি জানতেই পারলো না যে তার যন্ত্রণা দেবতাদের রক্ষা করছে, তার কষ্ট কারো উপকারে আসছে। মন্থন চলতেই থাকলো। একটার পর একটা আশ্চর্য ও অকল্পনীয় বস্তু বের হতে লাগলো। কামধেনু, সেই গরু যে সব ইচ্ছা পূরণ করে। ঐচ্চৈশ্রবাস, 7 মাথা বিশিষ্ট দেবীয় ঘোড়া। ঐরাবত, 4 সুরওয়ালা শুভ্র হাতি, যা পরে ইন্দ্রর বাহন হয়। অল্পবৃক্ষ, সেই বৃক্ষ যার নিচে বসলে সব কামনা পূরণ হয়। রম্ভা এর মতো অপ্সরারা, যারা স্বর্গকে সুশোভিত করেছিল। লক্ষ্মী, যিনি পরে বিষ্ণুর সহধর্মিণী হন। ধন্বন্তরী, দেবতাদের চিকিৎসক, হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হলেন। একটার পর একটা অমূল্য রত্ন বের হতে লাগলো। দেবতারা আনন্দিত ছিল, কিন্তু হঠাৎই আরেকটি জিনিস বের হলো, এমন কিছু যা দেখে দেবতা এবং অসুর দুজনেই কেঁপে উঠল। হলহলা, মহাভয়ঙ্কর বিষ। সমুদ্রের জল কালো হয়ে যেতে লাগলো। এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়লো, যে গন্ধ নাক আর ফুসফুস জ্বালিয়ে দেয়। পানি ফুটতে লাগলো, গাছ শুকিয়ে যেতে লাগলো, পাখিরা আকাশ থেকে পড়তে লাগলো। আর তখনই বের হলো সেই ভয়ঙ্কর বিষ, কালকুট বিষ। এমন বিষ যা এক মুহূর্তে পুরো সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারে। দেবতারা পালাতে লাগলো, অসুররা পালাতে লাগলো। রম্ভ স্তব্ধ হয়ে গেল। আর বাসুকি, বাসুকি তখনই সেখানেই ছিলেন, সেই পর্বতকে জড়িয়ে। তিনি পালাতে পারলেন না, কারণ তিনি কথা দিয়েছিলেন। তিনি সেই হলাহলের গন্ধ অনুভব করলেন। তার পুরো শরীর জ্বলতে লাগলো, কিন্তু তবুও তিনি নড়লেন না। সবাই চিৎকার করতে লাগলো, এটাকে কে থামাবে? তখন চারদিকে একটাই নাম ধ্বনিত হতে লাগলো, শিব। শিব সামনে এগিয়ে এলেন। পার্বতী ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়লেন, তার চোখে ছিল গভীর চিন্তা। শিব সেই ভয়ঙ্কর হলাহল নিজের হাতের তালুতে তুলে নিলেন। দেবতাদের শ্বাস যেন থেমে গেল। তারপর শিব সেই হলাহল বিষ পান করে ফেললেন। মা পার্বতী সঙ্গে সঙ্গে তার কণ্ঠ চেপে ধরলেন, যাতে বিষ নিচে নামতে না পারে। বিষ তার গলাতেই আটকে গেল, আর তার কণ্ঠ নীল হয়ে গেল। এই কারণেই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়, সেই দিন থেকে আজ পর্যন্ত। আর বন্ধুরা, সেই মুহূর্তে যখন শিব হলাহল পান করেছিলেন, তখন বাসুকি তার গলায় জড়িয়েছিলেন। বাসুকিও সেই বিষের জ্বালা অনুভব করেছিলেন। সমুদ্র মন্থনের যন্ত্রণা একদিকে ছিল, কিন্তু নিজের প্রভুকে বিষ পান করতে দেখার কষ্ট ছিল আরো গভীর। বাসুকির চোখে জল চলে এলো। তিনি শিবকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন বলতে চাইছিলেন, প্রভু আমি আছি, আমি সবসময় এখানেই আছি। আর শিব তার বন্ধ চোখ দিয়ে বাসুকির সেই অনুভূতি উপলব্ধি করলেন এবং মৃদু হাসলেন। সমুদ্র মন্থনের পরেও বাসুকির গল্প শেষ হয়নি। একবার ব্রহ্মা 3 অসুর, তারকাক্ষ, বিদ্যুৎমালী এবং কমলাক্ষকে একটি বরদান দিয়েছিলেন। এই 3 অসুর 3টি নগর নির্মাণ করেছিল, একটি সোনার, একটি রূপোর এবং একটি লোহার। এই 3টি নগর একসঙ্গে মিলে পরিচিত হয়েছিল ত্রিপুর নামে। বরদান ছিল, এই 3টি নগর তখনই ধ্বংস করা যাবে যখন তারা এক সরল রেখায় আসবে, আর তখনও তা ধ্বংস করা যাবে শুধুমাত্র একটি বাণ দিয়ে। অসুররা অত্যাচার শুরু করলো, দেবতারা আবার বিপদে পড়ল। তখন শিব ত্রিপুর ধ্বংস করার সংকল্প করলেন। তিনি তার বিশাল ধনুক তুলে নিলেন, কিন্তু সেই ধনুকে কোনো ডরি ছিল না। শিব চারদিকে তাকালেন, ঠিক তখনই বাসুকি সামনে এগিয়ে এলেন। তিনি বললেন, প্রভু, আমাকে আপনার ধনুকের দড়ি বানান। শিব বাসুকির দিকে তাকালেন, মৃদু হাসলেন এবং বললেন, তথাস্তু। বাসুকি সেই বিশাল ধনুকের দড়ি হয়ে গেলেন। শিব তাতে পাশুপত্রান্ত স্থাপন করলেন। ঠিক সেই মুহূর্তে 3টি নগর এক সরল রেখায় এসে পড়ল। শিব সেই একমাত্র বাণ ছুঁড়লেন, আর মুহূর্তের মধ্যেই ত্রিপুর ভস্ম হয়ে গেল। দেবতারা আনন্দে জয় জয়কার করতে লাগলো, আর বাসুকি আবারও সেই সেবার মধ্যে ছিলেন। গৌরব তার ছিল না, কৃতিত্বও তার ছিল না, কিন্তু সেবা ছিল তার, আর সেটাই তার কাছে যথেষ্ট ছিল। মহাভারতের সময়ের কথা। মহাভারতে বলা হয়েছে, পাণ্ডবরা তখন 12 বছরের বনবাসে ছিলেন।
জঙ্গল থেকে জঙ্গলে ঘুরে বেড়ানো, কখনো ক্ষুধা, কখনো বিপদ, কখনো একাকিত্ব। একদিন ভীম পাঁচ পাণ্ডবের মধ্যে সবচেয়ে শক্তিশালী, যার শরীরে হাজার হাতির সমান শক্তি, একাই এক ঘন জঙ্গলে ঘুরছিলেন। হঠাৎ এক নদীর তীরে একটি বিশাল অজগর দেখতে পেলেন। এতটাই বিশাল যে চোখের পলকে সে ভীমকে নিজের কুণ্ডলিতে জড়িয়ে ফেলল। ভীম সমস্ত শক্তি প্রয়োগ করলেন, কিন্তু তিনি নড়তেও পারলেন না। যে ভীম পাহাড় ভেঙতে পারতেন, আজ তিনি একটি সাপের আকড়ে বন্দী। এই সাপ কোনো সাধারণ সাপ ছিল না, সে ছিল নাগ বংশের এক মহান রাজা, যিনি এক অভিশাপের কারণে অজগরে পরিণত হয়েছিলেন। অভিশাপ ছিল, যখন কোনো জ্ঞানী ব্যক্তি তার প্রশ্নগুলোর সঠিক উত্তর দেবে, তখনই তার মুক্তি হবে। ভীমের শক্তি ছিল, কিন্তু জ্ঞান ছিল না, তাই তিনি অসহায় হয়ে পড়লেন। অনেকক্ষণ পরেও যখন ভীম ফিরে এলেন না, তখন যুধিষ্ঠির তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছালেন। তিনি দেখলেন ভীম সেই বিশাল সাপের কবলে, কিন্তু যুধিষ্ঠির ভয় পেলেন না। তিনি শান্তভাবে সাপটির সঙ্গে কথা বললেন। সাপের প্রতিটি প্রশ্নের তিনি গভীর, ধর্মসম্মত এবং সঠিক উত্তর দিলেন। তার উত্তরে সন্তুষ্ট হয়ে সেই নাগরাজের অভিশাপ ভেঙে গেল। তিনি মুক্তি পেলেন এবং আশীর্বাদ দিয়ে চলে গেলেন। এই ঘটনা যখন নাগলোক পর্যন্ত পৌঁছালো, তখন বাসুকি জানতে পারলেন যে পাণ্ডবরা তার এক আত্মীয় নাগকে অভিশাপ থেকে মুক্ত করেছেন। এতে তার হৃদয়ে ভরে গেল। তিনি ভীমকে ডেকে আশীর্বাদ করলেন। 10,000 হাতির শক্তি ভীম, যিনি আগে থেকেই অপরাজেয় ছিলেন, এখন তিনি আরো শক্তিশালী হয়ে উঠলেন। এখনো পর্যন্ত আপনারা দেখেছেন বাসুকি কত ত্যাগ করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, কতবার সবার সাহায্য করেছেন। কিন্তু একদিন এমনও এলো যখন বাসুকি নিজেই ভেঙে পড়লেন। আর এই কষ্টের মূল ছিল তার নিজের মা কদ্রু। ঘটনাটি এমন, একবার কদ্রু ও তার সৎবোন বিনতার সঙ্গে একটি বাজি লাগলো। বাজি ছিল দেবতাদের ঐশ্বরিক ঘোড়া উচ্চস্ববার লেজের রং কি? কদ্রু বললেন কালো, বিনতা বললেন সাদা। শর্ত ছিল যে হারবে সেই জয়ী ব্যক্তির দাসী হবে। আসল সত্য ছিল ঘোড়াটির লেজ সাদা, অর্থাৎ কদ্রুর হারার কথা, কিন্তু তিনি দাসী হতে চাননি। তাই তিনি তার নাগপুত্রদের ডেকে বললেন, যাও ওই ঘোড়ার লেজে জড়িয়ে পড়ো, যেন লোমগুলো কালো দেখায়। কিছু নাগ ভয়ে রাজি হয়ে গেল, কিন্তু অনেক নাগ স্পষ্টভাবে অস্বীকার করল। তারা বলল, মা, এটা মিথ্যা, এটা পাপ, আমরা এটা করব না। কদ্রু ভীষণ রেগে গেলেন। তিনি সেই সব নাগদের অভিশাপ দিলেন, তোমরা সবাই একদিন অগ্নিতে পুড়ে মরবে। একজন মা নিজের সন্তানদেরই অভিশাপ দিলেন, শুধু এই কারণে যে তারা মিথ্যা বলতে অস্বীকার করেছিল। আর সেই এক অভিশাপের বোঝা বইতে হলো পুরো নাগ জাতিকে। যখন বাসুকি এই কথা জানতে পারলেন, তার মন ভারী হয়ে গেল। তিনি জানতেন মায়ের এই পাপ একদিন ভয়ঙ্কর ফল বয়ে আনবে। কিন্তু অনেক নাগ স্পষ্টভাবে অস্বীকার করলো। তারা বলল, মা, এটা মিথ্যা, এটা পাপ, আমরা এটা করব না। তোমরা সবাই একদিন অগ্নিতে পুড়ে মরবে। একজন মা নিজের সন্তানদেরই অভিশাপ দিলেন, শুধু এই কারণে যে তারা মিথ্যা বলতে অস্বীকার করেছিল। আর সেই এক অভিশাপের বোঝা বইতে হলো পুরো নাগ জাতিকে। যখন বাসুকি এই কথা জানতে পারলেন, তার মন ভারী হয়ে গেল। তিনি জানতেন মায়ের এই পাপ একদিন ভয়ঙ্কর ফল বয়ে আনবে। সেই অভিশাপ সত্যি হয়েছিল। মহাভারতের পর পুরু বংশে এক রাজা জন্মেছিলেন, জন্মেজয়। তিনি ছিলেন পরীক্ষিতের পুত্র, আর পরীক্ষিত ছিলেন অর্জুনের নাতি। একদিন নাট্যক্ষক রাজা পরীক্ষিতকে দংশন করে। পরীক্ষিতের মৃত্যু হয়। জন্মেজয় ভেঙে পড়েন। পিতার মৃত্যুর যন্ত্রণা অসহনীয় ছিল, আর সেই যন্ত্রণা ধীরে ধীরে ক্রোধে পরিণত হলো। তিনি সিদ্ধান্ত নিলেন, শুধু তক্ষক নয়, আমি পুরো নাগ জাতিকেই শেষ করে দেব। এরপর তিনি এক মহাযজ্ঞ শুরু করলেন, সাপদের বিনাশের জন্য ভয়ঙ্কর সর্পযজ্ঞ। এই যজ্ঞ কোনো সাধারণ যজ্ঞ ছিল না। এতে মন্ত্র উচ্চারণ করা হতো, আর প্রতিটি মন্ত্রের সাথে একটি করে নাগের নাম নেওয়া হতো। সেই নাগই যেখানেই থাকুক না কেন, সে টেনে আনা হতো এবং সেই জ্বলন্ত অগ্নির দিকে। মন্ত্র শুরু হলো, আগুন জ্বলে উঠল, আর একে একে নাগরা সেই অগ্নিতে পড়তে লাগলো। ছোট নাগ, বড় নাগ, বৃদ্ধ, শিশু, মা, কেউই রেহাই পেল না। নাগলোকে শুরু হলো হাহাকার।
চারদিকে শুধু চিৎকার, কান্না আর যন্ত্রণা। সেই অভিশাপই সত্যি হয়ে উঠছিল, যা কদ্রু একদিন রাগের মাথায় দিয়েছিলেন। আর বাসুকি বসেছিলেন নাগলোকে, প্রতিটি আর্তনাদ শুনছিলেন। প্রতিটির মন্ত্রের সাথে একটি নাম, প্রতিটি নামের সাথে একটি মুখ, আর প্রতিটি মুখের সাথে একটি স্মৃতি। এ তো আমার দরবারের সেবক, এ তো আমার ভাইয়ের বন্ধু, এ তো এখনো একটা ছোট্ট শিশু। বাসুকির চোখে জল এসে গেল। যে রাজা কোনোদিন কাঁদেননি, সমুদ্র মন্থনের যন্ত্রণায় কাঁদেননি, ত্রিপুর দমনের সময় কাঁদেননি, আজ তিনি কাঁদছেন। কারণ তার প্রজা জ্বলছে, তার ভাইরা জ্বলছে, আর তিনি কিছুই করতে পারছেন না। কারণ এটা ছিল এক অভিশাপ, নিজের মায়ের দেওয়া অভিশাপ। বাসুকির মনে একটাই প্রশ্ন ঘুরছিল, একজন মায়ের ভুলের শাস্তি কি সারা জীবন সন্তানদের পেতে হয়? একটি মিথ্যে কি পুরো বংশকে ধ্বংস করে দিতে পারে? বাসুকি চোখ বন্ধ করলেন, মনে মনে শিবকে স্মরণ করে বললেন, প্রভু, আমি সবসময় সবার উপকার করেছি, আজ আপনি আমাকে সাহায্য করুন, আমাকে পথ দেখান। বন্ধুরা, বাসুকির সেই প্রার্থনা শোনা হয়েছিল আসলে অনেক আগে। যখন এই অভিশাপ দেওয়া হয়েছিল, তখন ব্রহ্মাদেব বাসুকিকে একটি উপায় বলেছিলেন। তিনি বলেছিলেন, বাসুকি, তোমার বোন মনসার বিয়ে হবে ঋষি জরৎকারুর সাথে। তাদের একটি পুত্র হবে আস্তিক, আর সেই আস্তিক একদিন এই শাপযজ্ঞ বন্ধ করবে। বাসুকি সেই কথা মনে পড়ল। তিনি তার বোন মনসা দেবীর দিকে তাকালেন। তিনি নিজেও যন্ত্রণায় কাঁদছিলেন। বাসুকি বললেন, বোন, তোমার ছেলেই আমাদের শেষ আশা। ভাই আস্তিক যাবে, আমাদের বংশ বেঁচে যাবে। আস্তিক তখন যুবক, তেজস্বী, বেদজ্ঞান পূর্ণ। তিনি পৌঁছালেন সেই যজ্ঞস্থলে, যেখানে আগুন দাউ দাউ করে জ্বলছিল, মন্ত্রধ্বনি গুঞ্জরিত হচ্ছিল, চারদিকে ভয় আর আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু আস্তিক নির্ভীক ছিলেন। তিনি সেখানে এমন সুন্দরভাবে বেদ পাঠ করলেন, এমন গভীর জ্ঞানের কথা বললেন যে রাজা জন্মেঞ্জয় স্তম্ভিত হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন, যা চাও চেয়ে নাও। আস্তিক এক মুহূর্ত দেরি করলেন না, বললেন, রাজন, এই যজ্ঞটি বন্ধ করে দিন। জন্মঞ্জয়ের মনে দ্বন্দ্ব তৈরি হলো, কিন্তু তিনি কথা দিয়ে ফেলেছেন, আর কথা থেকে পিছিয়ে আসা যায় না। অবশেষে যজ্ঞ থেমে গেল, নাগ জাতি রক্ষা পেল। নাগলোকে আনন্দের ঢেউ উঠল, চোখে জল আর আনন্দ একসাথে মিশে গেল। আর বাসুকি, তিনি আস্তিকের পায়ে নত হয়ে পড়লেন, বললেন, আজ তুমি আমার পুরো বংশকে নতুন জীবন দিলে, আমি তোমার ঋণী। একজন রাজার সবচেয়ে বড় ধর্ম হলো তার প্রজাকে রক্ষা করা, আর বাসুকি সেই ধর্ম পালন করেছিলেন। বাসুকির মহত্বের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ গীতাতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, যখন তার হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছিল, তখন শ্রীকৃষ্ণ তাকে তার বিরাট রূপ দেখিয়ে বলেছিলেন, আমি সবকিছুর মধ্যে আছি। দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, নদীদের মধ্যে আমি গঙ্গা, মাসগুলোর মধ্যে আমি মার্গশীর্ষ। আর সাপদের মধ্যে আমি বাসুকি। গীতায় 10ম অধ্যায় বিভূতি যোগে যখন স্বয়ং ভগবান বলেছেন, সাপদের মধ্যে আমি বাসুকি, তখন এর থেকে বড় সম্মান আর কি হতে পারে। আজও প্রতি বছর শ্রাবণ মাসে নাগ পঞ্চমী পালিত হয়। সেই দিনে নাগদের পূজা করা হয়, দুধ অর্পণ করা হয়। কেন? বাসুকির স্মৃতিতে, তার ত্যাগের স্মৃতিতে, সেই রাজার স্মৃতিতে যিনি কখনো কিছু চাননি, শুধু দিয়েছেন। আর প্রতিটি শিবলিঙ্গে যে সাপটি জড়িয়ে থাকে, সেটিই বাসুকি। আজও তিনি তার প্রভুর সেবায় নিয়োজিত। এটাই ছিল বাসুকির সেই আশ্চর্য কাহিনী। Yeah.